ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে ঢুকে মাছ চুরির অভিযোগ বহু আগের। এবার রীতিমতো রাষ্ট্রীয়ভাবে অপহরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে এবার এখানে বন্দী থাকা নিজেদের বেশ কয়েকজনকে মুক্তির দাবি তুলেছে ভারত। বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে গেল সপ্তাহেই ৭৯ জেলেকে তুলে নিয়ে যায় ভারত। যোগাযোগ করা হলে তাদের ফেরত দেওয়ার কথাও জানায় দেশটি। তবে হঠাৎ করে এসব জেলেদের বিনিময়ে বাংলাদেশকে অন্যায্য শর্ত জুড়ে দিচ্ছে কুটিল কূটনীতির এই দেশ। ভারতের কারাগারে আটক থাকা জেলেদের বিনিময়ে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে আসা প্রায় ১০০ ভারতীয় জেলের মুক্তির দাবি করছে নয়াদিল্লি। চলতি মাসের ৯ তারিখে খুলনার হিরন পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে এফবি মেঘনা ৫ ও এফবি লাইলা ২ নামে মাছ ধরার দুটি ট্রলার ৭৯ নাবিক সহ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ভারতের দাবি, অনুমতি ছাড়া বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়ে। এজন্য নৌযান দুটি নাবিক ও জেলে সহ আটক করা হয়। ট্রলার দুটিতে থাকা ৭৯ জন ক্রুকে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে যাওয়ার পর তাদের আলাদা আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড, ক্রাইম ব্রাঞ্চ এবং সিআইএফ জিজ্ঞাসাবাদ করছে। আটক জেলেদের সাথে ভয়ঙ্কর অপরাধীদের মতো অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেদের হেনস্থার ছবিও ছড়িয়ে পড়েছে। এর আগে গেল সেপ্টেম্বরে আরও ১২ জন জেলে ভারতীয়দের হাতে আটক হয়। অন্যদিকে গত কয়েক মাসে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় ভারতের প্রায় ১০০ জেলে ও নাবিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে উড়িষ্যার ৩১ ও পশ্চিমবঙ্গের ৯৫ জেলে আটক রয়েছেন বলে জানা গেছে। আটক ভারতীয় জেলেদের খুলনা, বাগেরহাট সহ কয়েকটি জেলায় রাখা হয়েছে। এদিকে আটকের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও বাংলাদেশি জেলেদের ফেরত না দেয়ায় দিল্লির সাথে আলোচনা শুরু করেছে ঢাকা। এই নিয়ে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বাংলাদেশি জেলেদের যাতে শর্তহীন মুক্তি দেয়া না হয় সেজন্য তৎপরতা শুরু করেছে ভারতের স্থানীয় রাজনৈতিক দল ও সংগঠনগুলো। এই নিয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। ৩ দপ্তরেই চিঠি দিয়ে বাংলাদেশি জেলেদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক আলোচনার গোটা প্রক্রিয়ার নাকি বিরোধিতা করছে উড়িষ্যার মৎস্যজীবীদের সর্ববৃহৎ এই সংগঠন। বাংলাদেশে আটক থাকা ৯৫ জেলেকে ফেরত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাঠি নাড়তে শুরু করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার। জলসীমা অতিক্রম করে এক দেশের জেলেদের অন্য দেশের ভূখণ্ডে ঢুকে পড়াটা এবারই প্রথম নয়। গেল কয়েক বছর ধরে বাংলাদেশের জলসীমায় অগণিত ভারতীয় মাছ ধরার ট্রলার আসার অভিযোগ করে আসছিলেন বাংলাদেশি স্থানীয় জেলেরা। তাদের আধিপত্যে বঞ্চিত হতো বাংলাদেশিরা। ইলিশের মৌসুমে এই আনাগোনা আরও বাড়ত, যার ফলে ক্ষতির মুখে পড়ত স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।